হ্যালো, আমরা আজকে দেখব যে পিক্সেল সিটিএফ এর কুইজ বটটা কিভাবে করতে হয়। তো এটা হচ্ছে একটা প্রোগ্রামিং চ্যালেঞ্জ, যেখানে হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে এখানে 1000টা কোশ্চেন আছে, সেটা সঠিক উত্তর দিতে হবে। তো আমরা দেখি আমরা কিছু একটা উল্টা পাল্টা অ্যান্সার দিয়ে দেখি কি আসে। তো আমাদের দেখাচ্ছে এটা একটা রং অ্যান্সার, এবং সেটা সঠিক অ্যান্সারটা এখানে দিয়ে দিতেছে। আমরা আবার একটা ট্রাই করি। তো দেখা যাচ্ছে এটা আবার অ্যান্সার দিয়ে দিতেছে, মানে রং অ্যান্সার দিলে সঠিক অ্যান্সার দিয়ে দিচ্ছে। তো তো আমাদের সুবিধা, তো আমাদের কোনো মতে এটা এখানে কিছু দিতে হবে রং ইনপুট, আর এখানে আমাদের সঠিক অ্যান্সারটা স্টোর করতে হবে। আমরা কোনো ফাইল স্টোর করবো 1000টা, ঠিক আছে। এখন এটা কিভাবে করা যায়, তো এটার জন্য সুন্দর একটা মডিউল আছে যেটার নাম হচ্ছে সেলেনিয়াম, ঠিক আছে। সেলেনিয়াম মডিউল। তো এটা যদি ইনস্টল করা না থাকে, আপনারা পিপ3 ইনস্টল দিয়ে সেলেনিয়াম করে নিতে পারেন। তো আমার এটা ইনস্টল করা আছে, আমি আর করলাম না। তো একটা ফাইল নিলাম, যেটার ভিতরে আমরা আমাদের পাইথন কোডটা লিখবো। আচ্ছা, তো তো আমাদের স্টেপগুলো কি হবে, তাই না? তো আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের যা যা দরকার তা ইম্পোর্ট করতে হবে। তারপর হচ্ছে আমাদের ব্রাউজারটা ওপেন করতে হবে, তাই না? আমরা ব্রাউজারের অটোমেশন করবো সেলেনিয়াম দিয়ে। তো ব্রাউজারটা প্রথমে ওপেন করতে হবে, ব্রাউজার ওপেন। তারপর আমরা কি করব, কিছু ইনপুট দিব, ইনপুট। তারপর আমরা কি করব, যে রেজাল্টটা আসবে অ্যান্সারটা আমরা স্টোর করব, অ্যান্সার STOR, ঠিক আছে। আমাদের মোটামুটি এই ধাপগুলাই লাগবে। আর আমরা যে 1000টা করব সেটার জন্য আমরা এখানে একটা লুপ ইউজ করব। তো এটা পরে করা যাবে, আমরা আগে দেখি আমাদের প্রোগ্রামটা হয় নাকি। তো আমরা প্রথমে ইম্পোর্ট করি, যে ফ্রম সেলেনিয়াম ইম্পোর্ট ওয়েব ড্রাইভার। পরে আমরা একটা ভেরিয়েবল নিই, যেটা আমরা ব্রাউজারের যে কাজগুলো করার জন্য, ওয়েব ড্রাইভার ডট ক্রোম। আচ্ছা, তো এখানে ক্রোমের জায়গায় ওয়েব ড্রাইভারটা হচ্ছে যে আমরা এই ক্লাসের যে আমরা এই ক্লাসটা হচ্ছে ব্রাউজার কন্ট্রোল করে, ঠিক আছে। তো এইটার জন্য আমরা এখানে ক্রোমের জায়গায় ফায়ারফক্স ইউজ করা যায়, অনেক ধরনের ব্রাউজার ইউজ করা যায়, ডকুমেন্টেশনে পাওয়া যায়। তো আমি ক্রোমটা ইউজ করব। তারপর হচ্ছে, তো আমাদের ব্রাউজার ক্রিয়েট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের ব্রাউজার দিয়ে এই ইউআরএলটা ওপেন করতে হবে। তো আমরা ব্রাউজার ডট গেট মেথড ইউজ করব। গেট মেথড দিয়ে ইউআরএল ঢোকা যায়। এটা কপি করি, সরি, এখানে পেস্ট করলাম, ঠিক আছে। তো এবার আমরা আসলে রান করে দেখি যে আসলে এ পর্যন্ত আমাদের কোডটা হয়েছে নাকি। তো python 3, আমাদের ফাইলের নাম কি দিচ্ছি আমরা, স্টোর, কারণ আমরা অ্যান্সারগুলো স্টোর করবো। এই দেখেন, তো এই ইউআরএল পর্যন্ত আমাদের প্রোগ্রাম ঠিক আছে। এখন কি হবে, আমাদের এখানে কিছু ইনপুট দিতে হবে, এবং এখানে যে অ্যান্সারটা শো করবে সেই অ্যান্সারটা আমরা একটা ফাইল স্টোর করব। আচ্ছা, আচ্ছা, তো ব্রাউজার ওপেন হয়ে গেল। এটা কাট করে আমরা এখানে নিয়ে যাই। এবার হচ্ছে আমরা একটা তো এইখানে আমরা কিভাবে ইম্পোর্ট দিব, এইটা হচ্ছে যে সেলেনিয়ামের মডিউলে এগুলো সব কিছু আছে, ডিটেলস ডকুমেন্টেশনে। তো আমরা দেখেন, এটা নেওয়ার জন্য আমরা নেম দিয়েও নিতে পারি, ক্লাস দিয়েও নিতে পারি, আইডি দিয়েও নিতে পারি। তো এখানে আমরা আইডিটা ইউজ করি, যেহেতু আইডি দেওয়া আছে। কপি দিই। এটা কিভাবে আনলাম, এখানে আমরা ইন্সপেক্ট এলিমেন্টে যেয়ে তারপর হচ্ছে এই যে এইখানে ক্লিক করলে, এই যে এটা দিয়ে এখানে ক্লিক করলে আমাদের একদম এক্সাক্ট এইখানের কোডটা দেখাচ্ছে। তো এই কোডের ভিতরে যে আইডিটা আছে সেই আইডিটা আমরা নিব, এবং এই আইডিটার ভিতরে যে আমরা একটা কিছু ভ্যালু ইনপুট দেবো, ঠিক আছে। তো আমরা ইনসার্ট নামে একটা ভ্যারিয়েবল মনে করে নিলাম। এখানে আমরা আমাদের এই ফিল্ডটা প্রথমে সিলেক্ট করি, ব্রাউজার ডট ফাইন্ড এলিমেন্ট। সেলেনিয়ামের সুবিধা হচ্ছে এখানে দেখেন নামগুলো খুবই সহজ, মানে মনে রাখা। সেন্ড এলিমেন্ট বাই আইডি, ফাইন্ড এলিমেন্ট বাই আইডি, ফাইন্ড এলিমেন্ট বাই ক্লাস, এরকমই হয় সব নামগুলো। তো এগুলো মুখস্থর কিছু নেই, দুই একবার ইউজ করলে এগুলো দেখবেন যে এইভাবেই মনে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন তো ইনপুটের কাজটা করছি, এখানে ইনপুট দিই। তো আমরা প্রথমে এই ভেরিয়েবলের ভিতরে, সরি এটা মাইনাস হয়ে গেল কেন, আমরা এই ইনসার্ট ভেরিয়েবলের ভিতরে এই ফিল্ডটারে সিলেক্ট করলাম। এখন এই ফিল্ডের ভিতরে আমরা কিছু ভ্যালু পাস করব, ঠিক আছে। তো ভ্যালু পাস করার জন্য আমাদের সেন্ড মেথড আছে, ইনসার্ট ডট সেন্ড কেস, ঠিক আছে। এখন মনে করেন আমরা কিছু একটা ভ্যালু দিলাম, যে কোনো কিছু টেস্ট। তারপরে হচ্ছে
দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এখানে আমরা শুধু টেস্ট দিলাম, এই পর্যন্ত আমাদের হলো। এখন এই বাটনে তো ক্লিক করতে হবে, তাই না? তো এই বাটনে ক্লিক করার জন্য আমরা ক্লিক ফাংশন আছে। তো প্রথমে আমাদের একটা ভেরিয়েবল নিয়ে নিই, কারণ আমরা বাটন নিয়ে আরও কাজ করলে কাজে হবে। তো ব্রাউজার, তো বাটনেরও তো একটা আইডি, তাই না? আমরা যেমন এটা সিলেক্ট করছিলাম এই ফিল্ডটা, তো এটাও তো একটা ইনপুটই, তাই না? ইনপুট টাইপের। তো এটার হলো সাবমিট ইনপুট, ঠিক আছে? এই যে ইনপুট টাইপ, ঠিক আছে, সাবমিট। তো এটার ভিতরে আবার আইডি নাই, তো আমরা নেম নিয়ে কাজ করবো, ঠিক আছে? আচ্ছা, এটা বারবার না লেখা আমরা এখান থেকে একটা কপি করি, এবং আমরা কি করতেছি, আমরা কিন্তু এবার আইডি ব্যবহার করছি না, ঠিক আছে? এবার কিন্তু আমরা নেম নিচ্ছি, তাহলে নেম দিব। আর এইখানে আমরা কি হচ্ছে, আমাদের বাটনের নেমটা সাবমিট, তো এটা আমরা দিব সাবমিট, ঠিক আছে? এখন আমাদের বাটনের জন্য ভেরিয়েবল, এখন বাটনটা ক্লিক তো করতে হবে, তাই না? বাটন ডট ক্লিক দিলেন, হয়ে গেল। আচ্ছা, এবার আমরা টেস্ট করে দেখি যে হইল নাকি এতটুকু। আমরা রান করি, সব কিছু নিউ একটা ব্রাউজার হবে, যেটা অটোমেট হবে সব কিছু। এই যে দেখেন আমাদের ক্লিক হয়ে কিন্তু এই যে সেকেন্ড অ্যান্সারে চলে গেছে, তার মানে আমাদের এখানে একটা ইনপুট দিছিল, তারপর সঠিক অ্যান্সার। এখন হচ্ছে আমাদের এই অ্যান্সারটা আমাদের স্টোর করতে হবে। তো অ্যান্সারটা কীভাবে স্টোর করা যায়, তো আমরা এখানে একটা কিছু, হ্যাঁ, এখন আমরা দেখি যে এই অ্যান্সারটা কোন ফিল্ডে আসে। তো সেম আগের মতো এই ফিল্ডেরটা আমরা কোনো একটা ভেরিয়েবলে রাখবো, তারপরে ফাইলের ভিতরে এটা পাস করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের ইনপুট দেওয়া হলো, ক্লিক করা হয়ে গেল। এবার হচ্ছে আমরা স্টোর করব অ্যান্সারটা। আচ্ছা, আমাদের অ্যান্সারটা হচ্ছে কোন ফিল্ডে আছে, আইডির ভিতরে। তাহলে আমরা আবার এটা কপি করি, আর আমরা অ্যান্সার নামের একটা ভেরিয়েবল নিই, ইকুয়াল টু দিস, এবং আমাদের আইডির নামটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তো অ্যান্সারের ভিতরে ভ্যালুটা আসবে। এখন আমরা একটা ফাইল ওপেন করব, এবং ওই ফাইলে আমাদের এই ভ্যালুগুলো আমরা, মানে এই অ্যান্সারগুলো আমরা জমা রাখবো, ঠিক আছে? তাহলে ফাইল নামের একটা ভেরিয়েবল নিলাম, এটা ওপেন করলাম, ওপেন ফাংশন দিয়ে একটা ফাইলের নাম দিতে হবে, আর আমাদের কমা দিয়ে আমাদের মেথড দিতে হবে যে আমরা ফাইলটা কিভাবে করব, মানে অ্যাপেন্ড মোডে করব নাকি রাইট মোডে করব, এটাই আর কি, আর কিছু না। তো আমরা একটা নাম দিই, অ্যান্সার ডট টিএক্সটি দিলাম। আর এখানে আমরা অ্যাপেন্ড মোডে খুলবো অবশ্যই। তো বাই ডিফল্ট মেবি রাইট মোডে খোলে, তো আমরা রাইটে খুলবো না। রাইট দিলে কি হবে যে অ্যান্সারগুলো একটা একটা ওভার রাইট হয়ে যাবে, ঠিক আছে? তো লাস্টে একমাত্র যে 1000 নাম্বার অ্যান্সারটা হবে সেটাই শুধু স্টোর করবে, দেখা যাবে আর কিছুই হয় না, এত বড় প্রোগ্রাম লিখলাম খামাখা। আচ্ছা, তো আমরা কি করবো, অ্যাপেন্ড মোডে খুলবো, এবং একটার পর একটা অ্যান্সারগুলো অ্যাপেন্ড হবে একটার পর একটা, ঠিক আছে? আচ্ছা, অ্যাপেন্ড, এবার আমরা অ্যাপেন্ড মোডে করলাম। এবার হচ্ছে আমাদের অবশ্যই পাস করতে হবে আমাদের এই যে অ্যান্সারটা। আচ্ছা, তো এবার আমরা ফাইলকে রাইট করব, অ্যান্সারের ইয়েটা আমরা টেক্সট আকারে পাস করবো, ঠিক আছে? তো এটা হয়তো আমাদের HTML আউটপুটটা, সরি, এটা অবজেক্ট আকারে ভ্যালুটা আসে। তো অবজেক্ট থেকে আমরা টেক্সটে এবার বানিয়ে নিলাম, টেক্সট মেথড যা। এবং শেষে আমরা কী করবো, একটা নিউ লাইন অ্যাড করে দিব, না হলে কি সবগুলা সিরিয়ালে আসা পড়বে, মানে একটার পর একটা আসা পড়বে, নতুন লাইনে আসবে না। তো আমরা নিউ লাইনে পাঠিয়ে দিব, স্ল্যাশ এন, সরি, ফরওয়ার্ড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা ট্রাই করি, আর ফাইল ইয়ার পরে আমরা ক্লোজ করে দেবো ফাইলের কাজ শেষ হওয়ার পরে। আচ্ছা, তো এবার আমরা দেখি যে আমার প্রোগ্রাম এতটুকু ঠিক আছে নাকি, তারপর আমরা লুপ চালাবো এটায়। আচ্ছা, ওপেন হইলো, এগুলো আসে না এখনো, কিছু ইনপুট দিল, আসলো। এবার দেখি আমাদের একটা অ্যান্সার নামের ফাইল ক্রিয়েট হয়েছে নাকি। এই দেখেন, অ্যান্সার নামে ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এটা ওপেন করি, এই যে আমাদের অ্যান্সার এখানে স্টোর হয়ে গেছে। এখন আমরা কি করবো, এই সেম কাজটা আমরা 1000 বার করবো, তাই না? তো এটা 1000 বার অ্যান্সারটা নিবে, তারপরে সেটা আমরা সাবমিট করব। তো এতক্ষণ আমরা স্টোর করার প্রোগ্রামটা বানালাম। তো আমাদের কোন কাজটুক আমাদের 1000 বার করতে হবে সেটা হচ্ছে মেইন, যে আমাদের 1000 বার ইনপুট দিতে হবে এবং 1000 বার স্টোরও করতে হবে, ঠিক আছে? তো এই পর্যন্ত আমাদের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। তো আমরা ইনপুট পার্টটাকে আমরা ফর লুপে করব, ফর আই দিলাম ইন, আমাদের রেঞ্জটা কি হবে, আমরা 1000 বার চালাবো, 1000। আচ্ছা, এটা দিলে কি হবে,
0 থেকে 9999, আচ্ছা এভাবে দিয়ে দিই, ঠিক আছে, কারণ এর আগ পর্যন্ত চলবে, তাহলে 1 থেকে 1000 বার পর্যন্ত চলবে, এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, আর এখানের পরে আমাদের অবশ্যই ক্লোন দিতে হবে, নাহলে কাজ করবে না, আর এটা পুরোটা ইনডেন্টের মধ্যে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা অ্যান্সারের পরে কিন্তু ফাইল ক্লোজ করে দিলে হবে না, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা ফাইল ক্লোজটারে ইনডেনশনের বাইরে নিয়ে যাই, একদম ফর লুপ 1000 বার হওয়ার পরে যা ফাইলটা ক্লোজ হবে, ততক্ষণ পর্যন্ত ফাইল অ্যাপেন্ড করতেই থাকবে, করতেই থাকবে। এবার আশা করি হবে। তো এবার আমরা এটা রান করে আমরা এবার একটা ঘুম দিই, দেখেন হচ্ছে এবার। আচ্ছা, আমাদের প্রথম অ্যান্সারটা হয়তো হইতে পারে, দুইবার আসতে পারে, কারণ আমরা প্রোগ্রামটা আরেকবার চালাইছিলাম যেখানে একটা অ্যান্সার ছিল। আচ্ছা, আমি তো এটা 1000 বার চলবে, তো আমি এটা ভিডিওটা পজ করি, তারপরে আমরা সাবমিটের প্রোগ্রামটা বানাবো। আচ্ছা, তো আমাদের পুরো প্রোগ্রামটা রান হয়ে গেছে এবং আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি লাইন নাম্বারটা। তো আমাদের 1000টা প্রোগ্রাম অ্যান্সার স্টোর করা হয়ে গেছে, ঠিক আছে। এখন শুধু আমরা এই যে অ্যান্সারগুলো আমরা কি করব, এই ফাইল থেকে একটা একটা করে নিয়ে আমরা ইয়াতে পাস করব, ওইখানের ইনপুট ফিল্ডে পাস করব, ঠিক আছে। তো এতক্ষণ আমরা স্টোরের একটা প্রোগ্রাম বানালাম, এটা শেষ আমাদের প্রোগ্রাম, এটা আমি আশা করি আপনারা দেখা দেখে করতে পারবেন। তারপরে এবার হচ্ছে আমি একটা সাবমিট করার একটা প্রোগ্রাম বানাই, ঠিক আছে। আমরা একটা প্রোগ্রাম বানাই, এটা একসাথেও করা যায়, ঠিক আছে, এটা খুব সিম্পল, আপনারা করে নিন। আমি বোঝার সুবিধার্থে আলাদা আলাদা প্রোগ্রামে করে দেখাচ্ছি। আচ্ছা, তো এটা আমরা অফ করে দিই। আচ্ছা, লাইন নাম্বারটা অফ করে দিই, লাইন নাম্বারিং। আচ্ছা, এবং এই প্রোগ্রামটা থেকে আমরা যেহেতু কিছু লাইন কপি করতে পারি, তো আমাদের এই 3টা কাজ আবার আগের মতোই করতে হবে, কারণ আমাদের এই ব্রাউজারটা ওপেন করতে হলে আমাদের ওয়েব সেলেনিয়াম ড্রাইভার ইম্পোর্ট করতে হবে এবং ক্রোম মেথডটা ইউজ করতে হবে, তারপরে যা আমরা ব্যবহার করতে হবে। আচ্ছা, তো এটা এতটুকু হলো আমাদের টেস্টটা আসবে। এবার হচ্ছে আমরা ফাইল থেকে নিয়ে নিয়ে আমরা শুধু সাবমিট করে দিলাম, ঠিক আছে, তো এখন এটা দরকার নেই। আচ্ছা, তো আমরা ফাইলটাকে প্রথমে ওপেন করব, ওপেন করলাম, ফাইলের নাম হচ্ছে আমাদের অ্যান্সার, অ্যান্সার ডট টিএক্সটি। তারপর হচ্ছে এবার আমরা এটাকে রিড মোডে খুলবো, এর আগেরবার কিন্তু আমরা অ্যাপেন্ড করছিলাম, কিন্তু এবার তো আমরা অ্যাপেন্ড করবো না, এবার আমরা ফাইলটাকে রিড করতেছি, ঠিক আছে। আচ্ছা, ওপেন করলাম, রিড মোডে ওপেন করলাম। এবার আমরা একটা ভেরিয়েবল নেই, যেখানে আমরা করবো কি, প্রত্যেকটা লাইনের আমরা কি বলবো, রিড লাইন ফাংশন ইউজ করে আমরা প্রত্যেকটা লাইনকে একটা অ্যারের মতো নিয়ে নিলাম, ঠিক আছে, প্রত্যেকটা ভ্যালুকে একটা অ্যারের মতো নিলাম এবং সেগুলো আমরা একটা একটা করে অ্যাক্সেস করে সেটা ইনপুট পাস করব। আচ্ছা, তো লাইন ভ্যালু নামের একটা ইয়ে নিলাম, লাইন ভ্যালুস ইকুয়াল টু ফাইল ডট রিড লাইনস, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কি করতে হবে, লাইনগুলো রিড হয়ে গেল। এবার হচ্ছে যে আমাদের অ্যান্সারটা একটা আলাদা আলাদা আমাদের লাইনে নিতে হবে, অ্যান্সার ইকুয়াল টু, ও ঠিক আছে, দাঁড়ান, আমাদের একটা লুপ তো চালাতে হবে, কারণ আমরা তো 1000 বার কাজটা করবো, তো আমরা একটা লুপ চালাই, ফর ভালো নাম দেখে এটা বুঝতে সুবিধা আমাদের, ফর লাইন ইন লাইন ভ্যালুস, ঠিক আছে। আমরা এই ভ্যালুগুলো, কারণ এখানে 1000টা আমরা এরর মতো বানাইলাম এবং সেগুলোর একটা একটা করে আমরা ভিজিট করব, ঠিক আছে। তো ফর ইন লাইন ভ্যালুস মানে এখানে যতগুলা ভ্যালু থাকবে সবগুলা অ্যাক্সেস করবে, ঠিক আছে। আমরা এখানে 1000 বলে দিলেও কাজ করতো, কিন্তু দরকার নেই, আমরা এইভাবেই দিলাম যে এটার সাইজ যত অতবার লুপটা চলবে। তারপর আমরা এটা দিলাম এবং এটা ইন্ডেক্সের ভিতরে রাখতে হবে। এবার অ্যান্সার ইকুয়াল টু দিব হচ্ছে লাইনস ডট স্ট্রিপ, স্ট্রিপ ফাংশন দিয়ে আমরা শুধু আলাদা করলাম, ঠিক আছে। ইনসার্ট, এবার আমরা ইনসার্ট করব, ঠিক আছে। ইনসার্টে কি দিব, ইনসার্টের ভিতরে আমরা প্রথমে ইনসার্ট, এই যে আমরা আগের প্রোগ্রামে কি করলাম, আমরা ইনসার্টের যে বক্সটা ছিল সেটা সিলেক্ট করছিলাম, তাই না, সেটা আমরা কপি করে এখানে আনলাম, এটা ইনডেন্টের মধ্যে দিই। ওকে, তো আমাদের এই বক্সটা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের সেন্ড কি করতে হবে এবং কি এর ভিতরে আমাদের অ্যান্সারটা সেন্ড করতে হবে, তাই না। তো আমরা এইটুকু কপি করতে পারি,
এগুলো পাইথনে পরে ভেজাল করব, কারণ আমার নিজের ইয়া দিতে হবে, ট্যাগ দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা টেস্ট সেন্ড করবো না, এবার কিন্তু আমরা অ্যান্সারটা সেন্ড করবো। তো এই ভেরিয়েবলটা আমরা এখানে দিয়ে দেবো অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছেন? প্রথমে আমরা অ্যান্সার প্রত্যেকটা লাইন আলাদা করলাম, তারপরে ইনপুট ফিল্ডটা সিলেক্ট করলাম, এবং সেইখানে আমাদের যে অ্যান্সারের প্রত্যেকটা লাইন আসবে সেই লাইনগুলো এখানে এক একটা পাস করবো। প্রথম ভেরিয়েবলের জন্য প্রথমটা, দ্বিতীয় ভেরিয়েবলের জন্য দ্বিতীয়, মানে দ্বিতীয় ভ্যালুটা, তারপরে তৃতীয়, এরকম করে 1000 বার, মানে লাইনের ভ্যালু যতক্ষণ থাকবে। তারপরে ক্লিক করবে, সাবমিট বাটন সিলেক্ট করলাম, ক্লিক করে দেবে। ঠিক আছে, তারপরে আমরা কী করবো, আমাদের কাজ শেষ হয়ে গেলে ফাইল ক্লোজ, ফাইল ডট ক্লোজ। এবার দেখি আমাদের প্রোগ্রামে কোনো এরর আছে নাকি। আমরা হচ্ছে এবার সাবমিট নামে পাইথন ফাইল বলেছিলাম, সাবমিট ডট পাই, দেখি সাবমিট হচ্ছে না, কি ভুল করেছি। লাইন্স নট ডিফাইন্ড, লাইন্স। আচ্ছা, এখানে আমরা লাইন্স দিছি, হ্যাঁ এখানে আমি দিছি লাইন, কিন্তু এখানে আবার দিছি লাইন্স, এখানে হয়তো ভুল হয়েছে, আর কোথাও হয়তো ভুল হয়নি, আবার ট্রাই করি। হ্যাঁ, এবার কাজ করতেছে। ঠিক আছে, এই যে আমাদের বারবার কারেক্ট হইতেছে, পয়েন্ট এখানে জমা হচ্ছে। তো 1000 বার এটা হয়ে গেলে আমাদের ফ্ল্যাগটা শো করবে। ঠিক আছে, তো ওইটা আর দেখালাম না, আপনারা নিজেরা ট্রাই করেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন, না বুঝলে আমাকে জানাবেন কমেন্টে। ধন্যবাদ দেখার জন্য।